আপনার ফোনের স্টোরেজ বা মেমোরি যদি বারবার ফুল হয়ে যায়, তাহলে আমি দেখাবো জাস্ট 3টি সেটিংস। এই 3টি সেটিংস যদি আপনি আপনার ফোনের মধ্যে একবার করেন, তাহলে আপনি মুভি ডাউনলোড করুন, ভিডিও ডাউনলোড করুন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, আপনার ফোনের স্টোরেজকে আপনি কখনই ফুল করতে পারবেন না। কারণ যখনই আপনার ফোনের স্টোরেজ ফুল হবে, আপনি এই 3টি ট্রিক্স অ্যাপ্লাই করবেন, আপনার ফোনের স্টোরেজ আবারও খালি হয়ে যাবে। তো এই অসাধারণ 3টি সেটিংস যদি আপনি শিখতে চান, যদি আপনার ফোনের মেমোরিটাকে সব সময়ের জন্য খালি রাখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো যখনই আমাদের ফোনের মেমোরি ফুল হয়ে যাবে, তখন আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পর আমরা প্রথমে যে কাজটি করব, যে কোনো ফোনে কিন্তু অ্যাপস, অ্যাপ্লিকেশন, অ্যাপ ম্যানেজমেন্ট অপশন দেওয়া থাকে। তো যেটাই থাকুক সেটার উপরে আমরা ক্লিক করব। তো আমার এখানে অ্যাপস অপশন দেওয়া রয়েছে, তাই এটার উপরে ক্লিক করলাম। এবার এখানে আমাদের ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো শো করবে। তো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করব। আমি আপনাকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, তারপর এখান থেকে স্টোরেজে ক্লিক করলাম। তো আমি কিন্তু ক্রোম ব্রাউজারটা আমার ফোনের মধ্যে ব্যবহার করি। ক্রোম ব্রাউজার অতি বেশি জরুরি না ব্যবহার করাটা, তারপরও আমি ব্যবহার করি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 135 জিবির মতো মেমোরি খেয়ে বসে আছে এই ক্রোম ব্রাউজার। তো আপনার যদি এই ক্রোম ব্রাউজারটা তেমন একটা দরকার না পড়ে, যদি আপনি তেমনভাবে ব্যবহার না করেন, তাহলে ক্যাশটাকে ক্লিয়ার করবেন আর ডাটাটাকে ক্লিয়ার করবেন, যদি আপনি তেমন একটা ব্যবহার না করেন। তো আমি ক্লিয়ার অল ডাটা করে দিলাম। ওকে, তো আপনি এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। যেমন ধরুন ফেসবুক রয়েছে, ফেসবুকে ক্লিক করলাম, তারপর স্টোরেজের ভিতর গেলাম। এখানেও দেখতে পাচ্ছেন অনেক বেশি মেমোরি খেয়ে ফেসবুকটা বসে আছে। তো আমি জাস্ট ক্লিয়ার ক্যাশ করে দিলাম। এই ফেসবুকটা আমি ব্যবহার করি, সেজন্য ক্লিয়ার ডাটা করব না। এখন কিন্তু ফেসবুক যে বাড়তি মেমোরি খেয়ে বসেছিল, সেটা ক্লিয়ার হয়ে গেল। এরকম ভাবে এখান থেকে সব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এই কাজটা করবেন। কিন্তু ইমো, টিকটক, ফেসবুক যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন, সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ঢুকে শুধু ক্লিয়ার ক্যাশ করে দেবেন, ক্লিয়ার ডাটা কিন্তু করবেন না। ক্লিয়ার ডাটা করলে কিন্তু ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো লগ আউট হয়ে যাবে, যার কারণে শুধু ক্লিয়ার ক্যাশ করবেন, ক্লিয়ার ডাটা করবেন না। এভাবে প্রত্যেকটা অ্যাপসের ক্যাশ ক্লিয়ার করে দিলে আপনার ফোনের থেকে 20 জিবি মেমোরি খালি হয়ে যাবে। তো এই কাজটা করার পর এখান থেকে ব্যাক করে আবারও সেটিং এর ভিতর চলে আসবেন। ওকে, তো সেটিং এর ভিতর আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাবাউট ফোন অপশনটি। তো আপনি এই অ্যাবাউট ফোনের ভিতর চলে যাবেন, বা এখানে স্টোরেজ অপশন থাকলে স্টোরেজের ভিতর চলে যাবেন। আমি স্টোরেজের ভিতরে চলে যাচ্ছি। স্টোরেজের ভিতরে আসলে আপনি এখানে একটি অপশন পাবেন, ক্লিন আপ অথবা ফ্রি আপ স্পেস। এখানে ক্লিক করবেন। তো বেসিক্যালি আপনি কিছু জাঙ্ক ফাইল এখান থেকে ক্লিন করতে পারবেন। আপনার ফোনটি খুঁজবে যে কোথায় আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন জাঙ্ক ফাইলটা কিন্তু 4 জিবির উপরে মেমোরি খেয়ে বসে আছে। তো এখান থেকে এগুলো আমরা ক্লিয়ার করে দেব, প্রত্যেকটা ক্লিয়ার করে দেব। এখন কিন্তু আমার ফোন থেকে 5 জিবি 6 জিবি অলরেডি ক্লিন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার 3 নম্বর সেটিংসটি অ্যাপ্লাই করার জন্য আপনার ফোনের যে ফাইল রয়েছে বা ফাইল ম্যানেজার রয়েছে, সেই ফাইল ম্যানেজারে ঢুকবেন, তারপর ফোন মেমোরিতে ঢুকবেন। ফোন মেমোরিতে ঢুকলে এখানে অনেক ধরনের ফোল্ডার দেখতে পাবেন। আপনার ফোনের মধ্যে হয়তো আরো অনেক বেশি ফোল্ডার থাকতে পারে। তো এই ফোন মেমোরির মধ্যে এমন কিছু ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারগুলো আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকম ক্যাশ ফাইল জমা করে রেখেছে। যেমন ধরুন আমি এক্সাম্পল হিসাবে এই ফোল্ডারটি দেখাচ্ছি। দেখুন এখানে কিছু এমন ফোল্ডার আছে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফাইল জমা রয়েছে, যেগুলো আমার কোনো প্রয়োজনে আসে না। তো আপনার ফোন মেমোরিতেও যদি এইরকম আজে বাজে ফাইল জমা হয়ে থাকে, তাহলে যে কাজটি করবেন, কোন ফোল্ডারে কি কি রয়েছে, যে ফোল্ডারটি আপনার প্রয়োজন হবে না, সেই ফোল্ডারগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, যার কারণে আপনার অনেক এমবি ফ্রি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অনেক ফোল্ডার রয়েছে। আমি এগুলোকে এভাবে ডিলিট করে এক্সাম্পল হিসাবে আপনাকে দেখাচ্ছি। আমি কিন্তু বেশ কয়েকটা ফাইল ডিলিট করে দিয়েছি। এভাবে আপনি আপনার ফোনের মধ্যে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেবেন বা ক্লিয়ার করে দেবেন, যার কারণে কি হবে, আপনার ফোনের স্টোরেজ একদমই খালি হয়ে যাবে। তো আপনি যদি আমার দেখানো এই 3টি সেটিং ফলো করে কাজ করেন, তাহলে আপনার ফোনের মধ্যে আপনি 50% পর্যন্ত ফোনের মেমোরিটাকে খালি করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।